বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গলায় আপনারা পাইপিং লাগাবেন, গলা পাইপিং দিয়ে তৈরি করবেন। তো এই যে এটা কিন্তু আমি গলাটা কাটিনি। তো এখন এই যে এটা একটা গলা আমি পেস্টিংয়ে তৈরি করে কাপড়ে বসিয়ে নিয়েছি। তো এখানে মিডিল পয়েন্টে এখন টিক মার দিয়ে দিব। এই যে এভাবে ধরে টিক মার দিতে হবে মাঝখানে। দেওয়ার পরে এই যে মাঝখানে টিকমার আছে, এই টিকমারের সাথে এই টিকমারটা বসিয়ে দিতে হবে, তাহলে একবারে মিলে যাবে। এই যে মিডিল পয়েন্টে এখন সাইড দিয়ে সিলে দিতে হবে। তো আমি সিলে দিয়ে দেখাচ্ছি। আমি আজকে আপনাকে এই গলাটা তৈরি করে পাইপিং দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে মূলত বিষয় হচ্ছে কিভাবে আপনারা কামিজের গলা পাইপিং সেট করবেন। তো এটাই আজকে বুঝিয়ে দিব। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সিলাইটা দিতে হবে পেস্টিংটার সাইড দিয়ে। এখন এই কাপড়টাকে কেটে ফেলবো। তো আমি আপনাদেরকে সামনের গলাটা তৈরি করে দেখাচ্ছি। এটা দেখলে আপনার যে কোনো সাইজের গলা তৈরি করতে পারবেন। আর আমার লাইভ আছে ভিডিওতে কাপড় কাটিংয়ের সেলে, সেগুলো দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। সেখানে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটু কেটে দিচ্ছি, কারণ এই যে এটা হচ্ছে একটা সাগরিকা গলা কাটিং করেছি। তো এইভাবে যদি পেস্টিংয়ে আপনারা গলাগুলো আগে সেটিং করে নেন, তারপরে এই কামিজের সাথে বসিয়ে গলাটা তৈরি করেন, তাহলে কিন্তু গলাটা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, লড়বে না। তো আমি যেভাবে করে নিয়েছি, যদি আপনাদের এটা সহজ মনে হয় আপনারা এইভাবে করবেন, আর যদি সহজ মনে না হয় আপনারা আপনাদের মতন করতে পারেন। তো যাও, এখন এই যে এখানে আমি একটা কাপড় নিয়েছি, এটা তেচড়া করে কেটে নিয়েছি আড়াআড়ি। তো এটাকে আমি এখন এই যে সিধা পার্ট থেকে জয়েন দিতে হবে, সিধা পার্ট থেকে জয়েন করব গাইটের 2 সুতা বরাবর ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্টটা দিতে হবে সেলাইটা। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো পাইপিং কিভাবে লাগাবেন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে যদি আপনারা জয়েন করেন পাইপিংটা তো খুব সুন্দর হবে। ঠিক এভাবেই আপনারা হাতার মুখে পাইপিং দিতে পারবেন, কামিজের সাইডে পাইপিং দিতে পারবেন। এখন এটাকে এই যে কাপড়টাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, এই যে ঘুরিয়ে দিলাম, দিয়ে যে অনেক সুন্দর। কিন্তু এই যে সিলাইটা এক মাপে দিতে হবে, কম বেশি করা যাবে না। কম বেশি করলে কিন্তু এটা খারাপ দেখাবে, মোটা চিকন হবে। এখন এই সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো পাইপিংয়ের কাজ একটু সমস্যায় মনে হয়, তারপরে একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তো পাইপিং দিলে যেই গলাটার সৌন্দর্যটা আরও অনেকটা বেড়ে যায়। তো এই জন্য পাইপিং দিলে খুব ভালো লাগে। তো পাইপিং দিয়ে তৈরি করবেন আপনারা। কাপড় পাইপিং দিতে পারেন, ডরি পাইপিং দিতে পারেন। তো ডরি পাইপিং কিভাবে দিতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে কাপড়টা এটা কিন্তু একটু কেটে দিতে হবে, নাহলে এটা যখন সেলাই করব টান খাবে। এই যে কেটে দিলাম, ঠিক এইভাবে এই কোণাটা তো একটু কেটে দিতে হবে। এই যে এটা আর এখন টান খাবে না, সুন্দর মতো বসে থাকবে। তো এই পাশে একটা চাপ সেলাই দিতে হবে ভিতরের দিকে। তো
তো অবশ্যই যারা কাজ শিখতে চান আমার লাইফে জয়েন হবেন, জয়েন হলে তো আপনারা শিখতে পারবেন, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু আপনারা দেখে দেখে আমার সাথে সাথে আপনারা কাপড় নিয়ে কাটিং শুরু করবেন, আমি যেভাবে দেখাবো। আর না বুঝলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে পাইপিং দিয়ে কিভাবে গলা তৈরি করে, তো আমি সামনে গলাটা পাইপিং দিয়ে আপনাদেরকে সেলাই করে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।